নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পাট শাকের ডালের রেসিপি। এই পাট শাকের ডালের রেসিপি আপনারা সবাই দেখেছেন, অনেকেই বানিয়েছে, অনেক রকম পদ্ধতিতে বানিয়েছে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে পাট শাকের ডালটা তৈরি করব। আপনারা একটু স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম মসুরের ডাল নিয়েছি। মসুরের ডাল দু রকম পাওয়া যায়, একটা ভাঙা ডাল, একটা গোটা ডাল। আমি গোটা ডালটা নিয়েছি। এবারে এটাকে একটা পরিষ্কার জলে ভালো করে 2-3 বার এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। ধোয়ার পরে জলটা ফেলে এটা আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি কিছুটা রিফাইন অয়েল। তেলটি যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের, সেই পেঁয়াজ কাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। দেখুন 3-4 মিনিট নাড়াবার পর ঠিক এই পর্যায়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিড়ে রাখা কটি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমভাবে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই এখানে 8-10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। এটাও আমি লো ফ্লেমেই করব, কারণ নইলে মশলাটা পুড়ে যাবে। এবার এখানে অ্যাড করে দেবো আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু জল অ্যাড করে দেবো, কারণ আদার যে গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা যাতে এতে না লাগে। তাই জলটা দিয়ে এই হলুদ আর আদা বাটাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। দেখুন 3-4 মিনিট কষাবার পর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে আমি এর সাথেই লো ফ্লেমে গ্যাসটা রেখে আমি ভালো করে মুসুর ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব 2-4 মিনিট। দেখুন মুসুর ডালটা 2-4 মিনিট নাড়াবার পর ঠিক মশলাটা শুকিয়ে গেছে, তেলটাও টেনে নিয়েছে। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পাট শাক। এখানে 1 আঁটি পাট শাক আছে। পাট শাকগুলো আমি গোটাই রেখেছি, আমি কিন্তু কাটিনি। তার কারণ কেন, পাট শাক কাটলে একটু লোদ লোদ ভাব হয়ে যায়, এই জন্য আমি কাটিনি, কারণ এটা আমি ঝুরঝুরে রান্না করব। এবার দেখুন পাট শাকটার সাথে আমি ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো অন্তত 3 থেকে 4 মিনিট। দেখুন 3-4 মিনিট কুক হওয়ার পর পুরো শুকিয়ে গেছে। আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি, ঝুরঝুরেই হয়ে রয়েছে। আর এই রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমেই করতে হবে। দেখুন ডালটা কিন্তু গোটা গোটাই রয়ে গেছে, খুব একটা ভাঙেনি আর খুব একটা শক্তও নেই। এবার এই শাক ডালটাকে নাবিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটা কড়াইতে একটু রিফাইন তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি গোটা। শুকনো লঙ্কাটা হালকা কালার চলে আসলাম, এখানে অ্যাড করে দেব 6-7 কোয়া রসুন কুচি। এবার রসুনটা আমি একদমই লো ফ্লেমেতে করছি, কারণ আমি আগেই বলেছি এটা লো ফ্লেমেই করতে হবে, কারণ রসুনটা অনেক তাড়াতাড়ি পুড়ে যায়। দেখুন রসুনটা 1 মিনিট নাড়াবার পর হালকা একটা কালার চলে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দেবো আমার সেই রান্না করা পাট শাকের ডালটা দেবার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি এতক্ষণ রান্না করে কিন্তু আমি লবণ দিইনি, তার কারণ হচ্ছে লবণ দিলে মুসুর ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি এতক্ষণ লবণ অ্যাড করিনি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ এতক্ষণ আমি জল অ্যাড করিনি, এখন আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। এতে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। গরম জল দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। এটাকে আমি আর ঢাকবো না, এভাবেই হতে দেবো মিনিমাম আরও 2 থেকে 3 মিনিট। দেখুন জলটা দেওয়ার পর ফুটতে শুরু করেছে। এখন আমি এতে অ্যাড করে দেবো 1 চামচের মতো চিনি, কারণ চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স চলে আসে। আর শাক আর নিরামিষ তরকারিতে চিনি না দিলে একদমই ভালো লাগবে না। এবার চিনিটা দিয়ে আমি চিনিটাকে গলতে দেবো আরও 1 মিনিটের মতন। দেখুন আমার পাট শাকের ডাল একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটা নামিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিটের পর আমি নামিয়ে নিয়েছি। পাট শাকটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এইভাবে পাট শাক করলে ডাল দিয়ে ভীষণ ভীষণ টেস্টি লাগে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব।
তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকে রাখছি, বাই বাই।